হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের মাঝখানে ছোট একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, খুব ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা বাতাস, অনেক দিন পরে এরকম ঠান্ডা বাতাস পেয়েছি। ঠান্ডা বাতাস পেয়ে খুবই ভালো লাগছে আমার। আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিলাম। দেখো, খোসা ছাড়ালে চিংড়ি মাছ কিন্তু আর কিছুই থাকে না, কত ছোটো ছোটো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভালো করে হলুদ আর মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি ঢেঁড়সগুলো কেটে নেব। ঢেঁড়স একটু আজকে আমি অন্যভাবে কেটেছি, কারণ ঢেঁড়সটা আমি একটু অন্যভাবে রান্না করব, তাই ঢেঁড়স কেটে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিব তেল। কড়াইতে তেল দেওয়ার পরে দিয়ে দিলাম একটু লবণ ছিটিয়ে। যে কোনো মাছ ভাজার আগে লবণটা ছিটিয়ে দিলে মাছটা লাগে না, তাই আমি সবসময় মাছ ভাজার আগে কড়াইতে লবণ দিয়ে নিই। তারপর মাছগুলো ভেজে এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা আর জিরে ফোড়ন। তারপরে পেঁয়াজগুলো দিয়ে লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিব, এখন জিরের গুঁড়ো, তারপর দিব মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেওয়ার পরে দেখো আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম এখন মাছগুলি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। সবসময় মনে রাখবে, যদি তরকারিতে লবণ ঠিকঠাক হয় তাহলে তরকারিটা ফেনা উঠবে না। এটা আমি আমার মাছ থেকে শিখেছি। দেখো, আমার চিংড়ি মাছটা রান্না করা শেষ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমি ঢেঁড়সগুলি রান্না করবো। ঢেঁড়সগুলো আমি প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে তারপরে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো আর লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো, কালারটা কি সুন্দর এসেছে, খুব ভালো লাগছে দেখতে। তারপরে আমি দিয়ে দিব চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে নামিয়ে নেব। আর কালকে কিছুটা ডাল ছিল, তাই আজকে আমি আর ডাল রান্না করিনি। ডালটা আমি রান্না করেছিলাম ডাঁটা দিয়ে। ভাতটাও বসিয়ে দিলাম। সব রান্না প্রায় শেষ, এখন জাস্ট খাওয়ার পালা। দেখো, আমি সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি। প্রথমেই ভাতটা নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম ভেন্ডি, মানে ঢেঁড়স সেটা বলে সবাই, ওটা সর্ষে দিয়ে করেছিলাম ওটা। তারপর চিংড়ি মাছ আর সাথে ডাল। সবার যদি আমার